নমস্কার, মুন ব্লকে আরও একটি নতুন পর্বে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। বন্ধুরা, ঘরের কাজ চলছিল আর এই মুহূর্তে বৃষ্টি এসে গেল, তো সব কাজ এখন বন্ধ হয়ে গেল। মিস্ত্রিরা সব বসে গেছে। এই যে সব মশলা ঢাকা দিয়ে দিয়েছে সিমেন্ট বালি, আর ওদিকে গাঁদনিও ঢাকা দিয়ে দিয়েছে দিয়ে, আর এইসব মিস্ত্রিরা বসে আছে। এখন কিছু করার নেই, বৃষ্টি না থামা পর্যন্ত কোনো কাজ করা যাবে না। আর থামবে বলে মনেও হচ্ছে না, আকাশের যা ঘোর অবস্থা। আকাশ ডাকছে, শোনা যাচ্ছে। একদম নিঝুম হয়ে আসছে আকাশ, মেঘ ডাকছে। মনে হচ্ছে আজকে আর কাজ হবে না। আকাশের সুর খুবই খারাপ। তো আমি এখন রান্না বান্না করিনি, কিছু রান্না বান্না বসাবো। তার মধ্যে যেতে হবে মুনকে নিয়ে আসতে। মুনের আনারও টাইম হয়ে যাচ্ছে, আজকে একটাই ছেড়ে দেবে স্কুল থেকে। তোকে এনে আর রান্না বান্না করবো ভাবছি। এখন ছাতা মাথায় দিয়ে এই বাসনগুলো মেজে নিতে হবে এখানে বসে, না তো এরপরে আরো জোরে বৃষ্টি এসে যাবে, ভিজে যাব, মাজতে পারবো না। তো এখনই মেজে নেব। বাইরের কাজগুলো সব রেডি করে নিতে হবে, আকাশের ওয়েদার একদমই খারাপ। আকাশও ডাকছে ওদিকে, তাড়াতাড়ি করে মেজে নিচ্ছি বাসনগুলো, একেবারে স্নান করে উঠবো। ঘরটা ভাগলাম আর বৃষ্টি শুরু হলো। না না, বৃষ্টি শুভ লক্ষণ। হ্যাঁ হ্যাঁ, বৃষ্টি ভালো, গাড়িটাও ভিজছে। ওই তো গাড়ি ভিজছে বাইরে, সে তো তুমি চট করে ধুয়ে নাও, ভিজো না এই অসময়ের বৃষ্টি। বৃষ্টি থামবে বলে কি মনে হচ্ছে? বৃষ্টি থামবে বলে মনে হচ্ছে? মশলাও তো মাখানো। মশলাগুলো চাপটা দিয়ে রাখা হয়েছে। সিমেন্টগুলো এদিকে ভিজে যাচ্ছে, এইভাবে ঢেকে দেওয়া হয়েছে, আর মুষলধারা বৃষ্টি চলে এলো। এত জোর বৃষ্টি আসবে বুঝতে পারিনি, কাজটাই পুরো বন্ধ হয়ে গেল আমাদের। এদিকে মশলা মাখানো সিমেন্ট বালিগুলো ধুয়ে চলে যাচ্ছে, কিছু করার নেই, ওরাও চেষ্টা চালিয়ে যাচ্ছে। তো বৃষ্টি এসে গেলে আর কারোরই কিছু করার থাকে না, ছাতা মাথায় দিয়ে কাজ করছে। শুধু বৃষ্টি হচ্ছে না, সঙ্গে হাওয়াও দিচ্ছে প্রচন্ড ঝড়, ছাতা উড়িয়ে নিয়ে যাচ্ছে ঝড়ে। বন্ধুরা দেখুন বাইরের পরিবেশটা বৃষ্টির মধ্যে, আর আমিও বেরিয়েছি, মুনকে নিয়ে আসতে যেতে হবে। এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, পুরো ধোঁয়া ধোঁয়া, দূরে কিছু দেখা যাচ্ছে না, শুধু ধোঁয়াশা।
মেঘও তেমন ডাকছে বৃষ্টির সাথে সাথে। যারা নতুন বন্ধু দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন আমাদের। আমার বেগুন গাছগুলোর অবস্থা একদমই খারাপ, শুয়ে পড়েছে। যা গাছটা পুরো শুয়ে পড়েছে একদম। গাছে দেখছি বেগুনও হয়ে আছে বড় বড়, দেখা হয়নি এতদিন। গাছটা শুয়ে পড়ছে বারবার, ঝড় হচ্ছে না, ঝড়ে শুয়ে পড়ছে গাছটা। বৃষ্টি হচ্ছে জোর কদমে বাইরে, আর ঘরের মধ্যে জল পড়া শুরু হয়ে গেছে। এই যে টোপে টোপে পড়ছে ওপর থেকে। ঘরে কারেন্টও নেই, পুরো অন্ধকার। এইখানটা পুরো ফাঁকা হয়ে গেছে, চালটা খুলে দিয়ে অর্ধেকটা খুলে দেওয়া হয়েছে। এই যে এটা পুরোটাই চালা করা ছিল। আর সিমেন্টও কতগুলো আনা একসঙ্গে, অনেক বস্তা সিমেন্ট। একটুখানি হাওয়া লাগলেই জমে যাবে সিমেন্টটা, বড় ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা কাজ যদি না করতে পারে। অত সিমেন্ট যদি নষ্ট হয়ে যায় জল পেয়ে। বড় বড় পলিথিনগুলো সব মানে পেতে দেওয়া হয়েছে বালির ওখানে, আর নেই তেমন কিছু ঢেকে দেওয়ার মতো। যতটা পেরেছে কাঠ দিয়ে ঢাকা দিয়েছে। আর মুনের বাবা তো ওখানে বসে আছে এই প্লাস্টিকটা ধরে, উড়ে চলে যাচ্ছে বলে। তো আমিও এবার বেরিয়ে পড়বো মুনকে নিয়ে আসতে, এখন একটু সময় আছে ওই জন্য দেরি করছি। কারেন্টটা চলে এসছে। বৃষ্টির জলটা ঠিক এই জায়গাতে আসছে। এই যে তো এখানে তো ঠিক করার মতো এখন পরিস্থিতি আমাদের হাতে নেই। এটা ঠিক করতে গেলে অনেক পয়সার ব্যবধান, এখানে হাত দেওয়া এখন যাবে না। এইভাবেই থাকতে হবে, একটা একটা করে আস্তে আস্তে করতে হবে সব কাজ। মুষলধারা বৃষ্টি হচ্ছে বাইরে। এই যে ঝড় হচ্ছে, তো আমের মুকুলগুলো থাকবে কি না সন্দেহ আছে। বৃষ্টি হলে জল চলে আসে, একদম বারান্দায় উঠে আসছে। এই যে ভিজে ভিজে কাজ করতে হবে না, না হয় একদিন দেরি হবে, তাতে কিছু যায় আসে না। ভিজো না, এত বৃষ্টিতে ভিজো না, আর অসময়ের বৃষ্টি সমস্যা হয়ে যাবে। আজকে আর কাজ হবে না, সে দেখে বোঝাই যাচ্ছে। ওয়েদার খুবই খারাপ, এ ওয়েদার ছাড়ার মতো নয়। হ্যাঁ, প্রচুর খারাপ ওয়েদার। হঠাৎ এরকম হয়ে গেল। কদিন ধরে বলছে বৃষ্টি হবে হবে, তো গতকাল সেটা বৃষ্টিটা হওয়ার সম্ভাবনা ছিল, তো হয়নি। আজকেই বৃষ্টিটা হচ্ছে দেখছি। ও কি রে, যেমন ঝড় আর তেমন বৃষ্টি। ছোটুয়া ভাইকে মানা করছি তো কাজ না করতে, শুনছে না তো, ভিজে যাচ্ছে। সকাল থেকে বেশ 1 ঘন্টা কাজ হয়েছে, তারপরে 1 থেকে 2 ঘন্টা মনে হয় কাজ হয়েছে।
এবার টিফিন খাওয়ার পরে আর কোনো কাজই হলো না বৃষ্টির জন্য, কিছু করার নেই। জল পড়ে একদম ভেসে গেল গো এখানে। একটু জোরে বৃষ্টি হলেই এই সমস্যাগুলো দেখা দেয়, আর হাঁটার মতো পরিবেশ নেই ঘরে। এই যে দেয়াল বেয়ে জল আসছে। স্ত্রীরা সব বাড়ি ফিরে গেছে, কাজ হবে না বোঝা হয়ে গেছে, তো সব যে যার বাড়ি পাঠিয়ে দেওয়া হলো। বৃষ্টিটা একটু কমেছে, এবার আমি বেরোবো মনকে নিয়ে আসতে। এতক্ষণ ওয়েট করছিলাম বৃষ্টিটা কমার জন্য। দেখেছো আম গাছের মুকুলগুলো কেমন শুয়ে পড়েছে দেখো ঝড়ে। ওদের মনকে নিয়ে আসতে বেরিয়ে পড়েছি, আর সাইকেলে যাব না আজকে, সাইকেলে গেলে ভিজে যাব, হাঁটতে হাঁটতে যাই। মেঘ ডাকছে প্রচুর পরিমাণে, বৃষ্টিটা একটু কমেছে। উঠোন পর্যন্ত জল জমে গেছে জেঠিমাদের, ভালোই বৃষ্টি হয়েছে। তুলসী গাছগুলো ঝড়ে শুয়ে পড়েছে। মিটিং সেরে স্কুল থেকে মনকে নিয়ে বাড়ি ফিরেছি, আর আবারও বৃষ্টি শুরু হয়ে গেছে। কিছুক্ষণ বন্ধ ছিল বৃষ্টিটা, আবার শুরু হয়ে গেল। এত জোর বৃষ্টি হয়েছে মাঠে জল উঠে গেছে, কত সব উঁচু উঁচু মাঠ জল উঠে গেছে সব চারিদিকে। হাঁসগুলো দেখো কি মজা করছে বৃষ্টির জল পেয়ে, শুকিয়ে গেছিল। চলে গেছিলাম, কাজ বন্ধ ছিল, আবার কিছুক্ষণ মনে হয় কাজ করেছে, বৃষ্টিটা বন্ধ হয়েছিল, ফেরও ঢেকে দিল মশলা। এই মশলাটা না মানে কাজ করে নিলে নষ্ট হয়ে যাবে, এইভাবে করতে হচ্ছে, কিছু করার নেই। মশলা ঢেকে ঢেকে কাজ চলছেই। আর একটা মিস্ত্রি কই? বসে আছে মিস্ত্রি, এই যে গামছা মুড়ি দিয়ে। মুন মুন ভিতরে ঢুকে যাও, মুন ভিতরে ঢুকে যাও। মুন দেখো অবাক হয়ে গেছে কি হচ্ছে, কাজ হচ্ছে দেখো। এবারে ঠিক আছে তো কাজ? মন নতুন হয়ে যাচ্ছে না আমাদের বাড়ি? কিন্তু আমাদের ঘরেতে জল পড়ছে, ঘরে জলও বন্ধ হয়ে যাবে, সব আস্তে আস্তে হোক। ভিতরে জুতো ব্যবহার করো, জলে জল হয়ে গেছে ঘর, বৃষ্টির জলে দিয়ে না। ঘরের থেকে পা ধুয়ে নিচ্ছে, এই দেখ। থাক আর দুটো জল সারা ঘরে করো না। ছড়ুয়া বেশি নরম করছি, ঠিক আছে নিয়ে এসো। তোমার কি ঠান্ডা লেগে গেল নাকি? এই অসময়ের বৃষ্টি যে ভিজবে তারই ঠান্ডা লাগবে। বিশ্বনাথ বলছি লক্ষ্মী পেঁচা ধরেছি ওই জন্য হ্যাঁ, বৃষ্টি হচ্ছে, লক্ষ্মী পেঁচা কবে ধরেছে? সকালবেলা। হ্যাঁ, লক্ষ্মী পেঁচা ধরা তো ভালো, শুভ। বাঁধ আনতে গেছি, লক্ষ্মী পেঁচা ধরেছি। ধরে ছেড়ে দিলে নাকি রেখে দিয়েছো? ও রেখে দিয়েছি, ও উড়ে গেছে। ওকে তো ছেড়েই দিলাম। সানসেট ভেঙে পড়লো এক্ষুনি, গায়ে পড়েনি, ভাগ্য ভালো। কিছু নেই আর ঘরে। সানসেটে কিচ্ছু নেই, সব নষ্ট হয়ে গেছে। রড দেওয়া এটা যে কোনো সময় আমাদের গায়ে পড়তে পারতো, কিছু নেই এর। জলের ওপর দিয়ে হাঁটছে দেখো।
নানাবার এখান থেকে জল এসে ব্ল্যাঙ্কেট পুরো ভিজে, রোদে দিতে হবে। মুন খাটের ওপর থেকে নিচে নেমো না, ওখানে শুয়ে পড়ো। সকাল থেকে টানা বৃষ্টি, আর এখন প্রায় 3টে বাজে, এখন সূর্যের মুখ দেখা যাচ্ছে, ওই রৌদ্র উঠেছে। পাতলা মানলাম মন ঘর চিনতে পারছো আমাদের? নতুন হয়ে যাচ্ছে ঘর। আর ঘর আবার ভুলে যাবো, এটা হয়। ঘরটা নতুন হয়ে যাচ্ছে না? এবারে যদি জল পড়াটা আটকানো যায় ঘরের ভিতরটা, এগুলো ওপর থেকে জল পড়ছে জানো। ভুল লাগছে। উপরে সব ওখানে পাইপ ফাইপ লাগিয়ে দিয়ে ভালো করে সব উপরে যেখানে যে জল পরে বন্ধ করা হচ্ছে। এখানে রং কুর্তি করবে, তারপর আমি ড্রয়িং করবো। কোথায় ড্রয়িং করবে? এই কুর্তির উপরে। ড্রয়িং করবে দেয়ালের গায়ে? এ তোমার চিন্তা ভাবনা তো আলাদা দেখছি। এখন প্রায় 4টে বাজে, আর মুনের বাবা এখন খাচ্ছে, আর মিস্ত্রিরাও বাড়ি চলে গেল সবাই যে যার। আবার কাল থেকে কাজ শুরু হবে। আজকের ওয়েদারটা খারাপ করলো বলে, না তো আরো অনেকটা কাজ এগিয়ে যেত। তো 4টে বাজে, মুনকে নিয়ে আবার টিউশনি নিয়ে যাব, আর পর্বটা এখানেই শেষ করব। পর্বটা যদি ভালো লাগে একটু কমেন্টসে জানাবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। নমস্কার।